এবারে যে স্মৃতিসৌধটা আমরা দেখাবো আজকে, তার ব্যাপারে তো অনেকেই জানেন। কিছু ইনফরমেশান আছে যেগুলো একটু দেওয়া দরকার আছে। যেমন এখানে নবাব সিরাজদৌল্লার একটা মূর্তি স্থাপন করা হয়েছে, একটা স্ট্যাচু আছে, এবং লেখা আছে বিদেশি বেনিয়া বশ্যতা বিরোধী জেহাদি নায়ক সিরাজদৌল্লা। ব্যাপারটা হচ্ছে বিদেশি বেনিয়া নয়, আমি বলবো বিদেশি দুষ্কৃত বললেও ভুল হবে না। লর্ড ক্লাইভ এবং ইংরেজ যারা এসেছিল, বিদেশি দুষ্কৃতি বলা যায় এদের। ব্যবসার নাম করে এরা দেশের মানুষদেরকে তাদের অধীনে আনার একটা প্রবণতা ছিল বরাবর, যেটা আফ্রিকাতেও ওরা করেছিল, ইন্ডিয়াতেও, ভারতবর্ষেও সেটা করেছে। নবাব সিরাজদৌল্লা তার বিরোধিতা করেছিলেন, এবং এই যে স্যাক্রিফাইস, এই যে একটা মানে প্রতিবাদ, নবাব সিরাজদৌল্লাকে ইতিহাসে চিরকাল ইতিহাস তাকে মনে রাখবে, এবং মনে রাখবে আরও দুজন মহানায়ককে, যিনি নবাবের একদম পার্শ্বচর ছিলেন, মীর মদন এবং মোহনলাল, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে ভীষণ রকম যুদ্ধ করেছেন এবং দুজনেই শহীদ হয়েছেন। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত পিপলস ফোরাম, এটা 2007-এ 23শে জুন স্থাপিত হয়েছিল, এবং তার উদ্যোগেই এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। পলাশীর প্রান্তরে নবাবের স্ট্যাচু করা হয়েছে, এবং এই স্মৃতিটা তৈরি করা হয়েছে। এই যে স্ট্যাচুটা দেখা হচ্ছে, এটাই মীর মদন এবং মোহনলালের স্ট্যাচু। 23শে জুন 1757 খ্রিস্টাব্দ, সেই ঐতিহাসিক যুদ্ধ, সেই বিখ্যাত যুদ্ধ হয়েছিল, যেটা ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। নবাবের বলিদানে নবাবকে প্রাণ দিতে হয়েছিল, এবং সবথেকে প্যাথেটিক যেগুলো ঘটনা ঘটে হয়েছিল, সবথেকে মর্মান্তিক ঘটনা যেটা বলা হয়, যে তার 3 বছরের যে কন্যা সন্তান ছিল, তাকে গঙ্গায় চুবিয়ে তাকে হত্যা করা হয়। নবাবকেও বন্দি করে নিয়ে যাওয়া হয়। 4 দিন নবাব এই গঙ্গাতেই ছিলেন লুকিয়ে। তারপর তাকে তার ফকিরের বিশ্বাসঘাতকতা তার ধরা পড়ে, এবং তাকে বন্দি করে, তাকে হত্যা করা হয়। এই ইতিহাস, আরও ইতিহাস আছে এর মধ্যে, গূঢ় ইতিহাস আছে, যে যার নাম না নিলেই নয়, যার জন্য আজকে ব্রিটিশ ভারতবর্ষকে কবজা করেছে, তিনি হচ্ছেন বিশ্বাসঘাতক মির্জাফর। আসুন, আরও ইনফরমেশান এখানে দেখতে পাবেন আপনি, লোকাল মানুষের কাছেও ইনফরমেশান আছে।